আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা একটু হালকা রাস্তা দিক দিয়ে হাঁটতে বেরিয়েছি। আর কালকে হচ্ছে আমরা আমাদের এই যে বাড়ির নিচে ক্ষেত আছে, তো এনে একটা র্যাকেট খেলার জায়গা বানাইছি। আমি, ভক্ত ভাই, কৃষ্ণা ভাই আর ভক্ত ভাই আরেকজন ভাই আসছে, সে আমরা চারজনে মিলে বানাইছি। তো কালকে একটু খেলার মতো ব্যবস্থা করছি। আজকে একটু আরও একটু ভালো করে একটু আরও উন্নত করতে হবে ভালো করে। লাইট একটু আর দুইটা লাগানো হবে মনে হয়। আর একটু মাঠটা আরও কোদাল দিয়ে একটা কাইটে একটা শেপ আনতে হবে ওই রকমের। তো কালকে তো খেলার মতো খেলছি, তো আজকে একটু আরও একটা ভালো করে কাজ করা হবে ইনশাল্লাহ। তো এখন বাড়ির দিকে চলে যাই, দেখি মা কী কাজ করে। মা মনে হয় এখনও ঘুম থেকে আমি শাক তুলতে যাইতেছি। শাক তুলে নিয়ে এসে নেটা বেটা শাক। কোন খেতে যাইবেন? ওই রবিজ্ঞ খাচ্ছি ওনার খাতে যাব না, খবর করবো তার কোন বলে না। এই যে নেটা বেটা শাক তুলতেছি। রাখলাম ওই পাশে আম্মার শাক তুলতেছে, এই পাশে সর্ষা ক্ষেতের ভিতরে যা যাব না। বুড়ে গেছে গা শাক। শাক তোলা শেষ আমাদের, আমরা বাড়িতে যাইতেছি গিয়ে। গাছে থেকে কটা বেগুন তুলে নিয়ে আসি। গাছে কটা বেগুন ধরছে, একটা বড় হয়েছে, এই তুলে নিয়ে আসি। এই যে গাছের বেগুন ছিললাম। ছিঁড়ে নিলাম।
বেগুন ছিঁড়া শেষ, আমি দেখতে যাইতেছি গে। এই যে দেশি লাউ গাছ বুনছি, ছোট রয়েছে, আর কদিন পর জাংলা দিয়ে দিব। বেগুনে যে গাছে থেকে কাইটে আনছি, তুলে আনছি, আর আমি কাইটে নিই, বেগুন দিয়ে মাছ দিয়ে বিরন করে নেব। বেগুনটি কাটা হয়েছে না, আমি দিয়ে নিই। বুড়াই বাগুন খায় না, ই খায় না, সিমের বর্তা বানালেও না কেউ কি খাইব। কয়টা গো বাজে? 12টা তো বাজে। না হলে জামু কাটছি না। বাপরে কড়াইয়ে খাইব। কেন আগে ফোন দিছে? তে কড়াই তাপ হয়ে গেছে, তেল দিয়ে দিই, মাছ ভাজুমু। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। মাছ ভাজা মাছ শেষ, আমি বেগুন দিয়ে দিই। বেগুন সব কিছু দিয়ে দিছি, আদা বাটা, চিকেন পাখি, মুসুর পাখি, রোদের পাখি সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আমি নামিয়ে নিই। এখন আমি শাক রান্না করবো, শাক দিয়ে দিই। শাক বাজিয়ে গেছে গা, আর আমি নামিয়ে নিই। তেল উঠলে হবে। আমি শাক বাগার দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই, পেঁয়াজ আর রসুন। তেল দিয়ে দিই।
তে পেঁয়াজ বাগারে এসে বসে আর আমি শাক দিয়ে দিই। শাক বাগার দেওয়া শেষ, আমি নামিয়ে নিই। আব্বা এই পাশে গরুর জন্য পেট ঘাস কাটতেছে। ফাল ডাকতে ঘুরে খাবেন, ইঙ্গে খায়। তুই আগে কচিতা খাওয়ান নাকসাল, কচিতা খেলে ভালো হইতো, ইঙ্গে কুশালের মতো হয়ে গেছে। আমি চকে যাইতেছি, চকে যে মেশিন দিয়ে ঘাস কাটা হয়েছিল সেইগুলো একদিন নেড়ে দিয়েছিলাম, আর আজকে সেইগুলো গাছটি সেই জঙ্গল দিতে বা দিয়ে থুয়ে আসি গে, কারণ আকাশটা বেশি ভালো না, বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি আসতে পারে। চারদিকে সবুজ আর সবুজ। এখন আমি খেতে আসা পড়ছি, খেতে আসছি এই যে গাছ কেটে বাদ দিবেন নিয়ে গাছ কেটে বাদ দিই। একদিন আসছিলাম নেড়ে দিয়ে গেছিলাম, আজকে আবার বৃষ্টির কারণে বৃষ্টি আসতে পারে, কেটে বাদ দেখতে আহিকে পরে জ্বালানি মানে হবে না। ছোটো ছোটো আছে গাছ, গাড়ি দিয়ে কাটা হয়েছে তো, গাছটি একবার ছোটো ছোটো সুন্দর আছে গাছটি। ছোটো ছোটো করে জায়গা জায়গায় টেবা দিয়ে রেখে বাড়ি যাবো। তো আমার টেবা দেওয়া শেষ হইলো, আমি বাড়ির দিকে যাবো গা। এই যে টেবা দিছি, 5-6টা দিছি টেবা, বাড়িতে যাবো গা চইলে। তো বিকেল সন্ধ্যা হয়ে গেছে, একটু যদি ঘুরতে বেরিয়েছি। আর আজকে কেমন জানি আচমকা আর কি, মানে রোদটা উঠলোই না একবার ধরতে গেলে, রোদ একবারে উঠলোই না, আর ঠান্ডা উঠতেছে, এখন প্রচুর শীত পড়তেছে, আর আস্তে আস্তে কোনো সুন্দর হয়ে যেতেছে চারিদিকে, সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যেতেছে, সেই সুন্দর একটা মানে ভিউর মতো দেখা যায়। তো আপনারা দেখেন। তো সন্ধ্যাবেলা এদিকে একটু ঘোরাঘুরি করলাম, তো এখন বাইরে দিকে চলে যেতেছি, সন্ধ্যা হইতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।